আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। মুহতারাম সামিঈনে কিরাম, যেহেতু শাবানোর মাস চলের, শাবান সান চলের, আর আমরা বীরে সগীরের মাঝে, বীরে সগীর বলতে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই জায়গাগুলোর মাঝে আগামী 3 তারিখ, ইংরেজি 3 তারিখ দিন গিয়া রাইত, মঙ্গলবারে দিন গিয়া রাইত, আর বুধবারকুর দিন হইল শবে বরাতের দিন আর রাইত। তো এই দিন সম্বন্ধে তোলা আলোচনা করার লাগিয়া আপনারা সামনে হাজির হইছি। যে এই শবে বরাত রিওয়ায়তের মাঝে আইছে, শবে বরাতের মাগরিব তাকি লইয়া সূর্য ডুবা তাকি লইয়া সুবাহ সাদিক পর্যন্ত আল্লাহ ওলা মাগফিরাত ফরমাইন। সব শব্দর অর্থ হইয়া থাকলো রাইত, আর বরাত মানে বরিওয়া, গুনা তাকি দূরেওয়া, গুনা তাকি পাকওয়া। আল্লাহ তাআলা ওলা মাফ করেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু সালামে এক কওমের দিকে খিতাব ফরমাইন, ও কৌমর বকরিওগুলোর বালকল তাকি বেশি, বকরির যে রুম আছে এই রুম তাকি বেশি আল্লাহ মাগফিরাত ফরমাইন। তো শবে বরাতর রাইত, মঙ্গলবার দিন গিয়া রাইত আইব, এই রাইত হইল শবে বরাতর রাইত। এই শবে বরাতর রাইত সম্বন্ধে হাদিসের মাঝে জিকির আইছে যে ইবাদত করতা ক্যাম করতা, ক্যামে লাইল ও সুমহা নাহার, আর দিনও রোজা রাখতা। শবে বরাতর রোজা, শবে বরাতর যে দিন ও দিন রোজা রাখতা। রাইত ইবাদত করতা আর দিনও রোজা রাখতা। এই যে রাইট ইবাদত করা, অন্যরে ডিস্টার্ব না দিয়া যার যারি গরুর মাঝে ইবাদত করবা, কোশিশ করবা, আর দিনও রোজা রাখতা। এই রোজা ফরজ নাই, ওয়াজিবও নাই, সুন্নত নাই, নফল বস। এই রোজা সম্বন্ধে পয়লা মাত হইয়া থাকলো, রোজা রাখলে তো সওয়াব, নফল রোজা। আপনি রাখছেন, আরো একজনে রাখতে পারছে না, আপনি তারে যদি খারাপ পাইন যে রোজা রাখছে না, তে আপনি গুনাহগার হইবা, যেহেতু নফল রোজা, ফরজ রোজা নাই। আপনি রাখছেন মাশা আল্লাহ, আরেকজনে রাখছে মাশা আল্লাহ, একজনে রাখতে পারছে না, তারে বুড়া পাইতা না, পয়লা মাস। দুসরা কথা হইয়া থাকলো যে রোজা রাখা ফরজ আর ওয়াজিব মনে করিয়া রাখতেও লাগবো, মনে করিয়া রাখবা না। নফল রোজা পারলে রাখলে সব, না রাখলে কোনো অসুবিধা নাই। তিসরা কথা, মা বোনিন তোর বহুত কজা রোজা অকল থাকি যায়। ওলাও পাইছি মাসআলা আইছে 50 সালা জিন্দগির মাঝে বেটি মানুষে রমজানের যে রোজা ছুটিছিল, 3টা হোক, 4টা হোক, 5টা হোক আর 7টা হোক, ওগুন খোঁজা তুলতে পারছেন না। পুরা বছরকে বছর গুজরে 50 বছর জিন্দগি, 14-15 বছর ছাড়ি দেখা বুলুগিয়তের আগে, এরপর তাকি ও 50 সালা জিন্দগির মাঝে যত রমজান শরীফ গেছে, কোনো রোজা তাই খোঁজা রাখছেন না। আর নফল রোজা সারা রাখুন, শাওয়ালের 6টা রাখুন, শবে বরাতের রোজা রাখুন, মুহররমের রোজা রাখুন। গতিকে কাল খেয়াল করবা, কজা রোজা যারার আছে এরা কজা রাখবা।
এরা কজা রোজা আগে রাখবা কিতার লাগিয়া কজা রোজা হইল ফরজ রোজা আপনি যদি রাখেন না তে কিয়ামতের দিন আপনারে পুছতাছ করা হইব জিকানি হইব রোজা কেনে রাখছো না হিসাব দেওয়া লাগবো কজা রোজা আর যদি পারেন না একটা তা কমাইন ওই শবে বরাতর খাতিরে তবু আপনার ফরজটা কি কোনটাই কমলো আর যদি আপনার নফল দৌড়টা আর কজা রইছে আপনার আর এমত অবস্থায় আপনি মারা যান ফরজ গুলাত লইয়া মরলা আপনি শবে বরাতর খাতিরেও বেলা কজা রোজা যদি তাকিয়া থাকে দয়া করিয়া কজা রোজার নিয়ত করুন জানি কজা রোজাটা রাখুন জানি ইখান আমার তরফ থেকে আমি অনুরোধ করি আর কজা রোজা রাখবা কজা তো ইয়া নফল রাখাত লাগবা না ওখানে আমি বুঝাইতাম চাই আর জরুরি মনে করিয়া রাখবা না কজা রোজা যে এগুলো তো জরুরি কিন্তু শবে বরাতর রোজা যেগুলো রাখা লাগবে এগুলো জরুরি মনে করে রাখবা না নফল রোজা আর যারা কজা রোজা আছে এরা কজা রাখবা কজার নিয়ত করবা একে অন্যরে কইয়া দিবা যে গরো যদি কজা রোজা থাকে কজা রোজা ধরতা ওগুলোর মাঝে সওয়াব পাইবা আল্লাহর কাছ থেকে ছুটিবা আর না ফরজ তো ইয়া নফল লইয়া দৌড়াদৌড়ি করিয়া বিলকুল ছুটিটা পারতা না পয়লা রোজার পয়লা কথা দুসরা কথা হইয়া থাকলো এক মানুষের রোজা খোঁজা রয়েছে ও মনে করেন 15-20 বছর থাকি রমজান শরীফের যে খোঁজা রোজা তাই কোনোদিন আর রাখছই না বা আখটা সকালে কোনো সময় খোঁজা নিয়তে রাখছই বা রাখছই না মাঝে মাঝে একটা দুইটা রাখি লিছই ওলা খোঁজা হিসাবে আর মনেও রয়েছে না কতটা রাখছই আর কতটা রয়েছে এখন কিতা করতা এখন তাই একটা হিসাব লাগাইবা 15 বছর নি 20 বছর নি বা 5 বছর নি বা 3 বছর নি আমার রোজা ছুটিছে কোটা একটা আদত থাকে এই আদত হিসাবে রোজাটা ছুটিব গতিকে হিসাব পাইবা 3টা ছুটক 4টা ছুটক 5টা ছুটক 7টা ছুটক 10টা ছুটক 10-এর উপরে তো হইতো না তে ও 5টা করিবালা বলে আমার 15 বছর 5-15-75টা রোজা এর মাঝ থেকে কিছু খোঁজা রোজা রাখছেন বলিয়াও মনে আর যে আমি মাঝে মাঝে রাখছি আপনি অন্তাকি পয়লা একটা হিসাব বইয়া 75টা রোজার মাঝে টোটাল আমি খোঁজা রোজা কতটা হইব রাখছি বলে 10টা হইব ও 10ম তাই বাদ দিলেইবা বেশ কম হইলে আল্লাহ মাফ করে দিলেইবা আপনার দিলে যে গওয়া দিব যে আমি মাঝে মাঝে খোঁজা রোজা রাখছি কিন্তু হিসাবে একুরেট নাই আর ইকানো একুরেট নাই যে কতটা রয়েছে তখন একটা লামসাম হিসাব বইবা পয়লা যে আমার টোটাল রোজা 40টা বা 50টা রয়েছে আর ধরছি আমি 10টা বা 12টা তো অন্তাকি 12 মাইনাস দিলে যে 38টা রোজা রয়েছে ওগুলো খাতাত লেখিয়ে রাখবা ও এখন আপনার 38টা রোজা আর বেশ কমিলে আল্লাহ মাফ করতা তওবা করবা ও এখন 38টা রোজা আপনার কজা অন্তাকি ও আপনি রাখক কোয়া যেদিন রাখুন অন্তাকি একটা খাটুন জানি ওলা হিসাব বইয়া আপনারা রোজাগুন রাখক কোয়া আর না আল্লাহর কাছে জবাবদেহি হইতে লাগবো নফলর লাগি জবাব দেওয়া লাগতো না যে শবে বরাতর দিন রোজা কিতার লাগি রাখছো না ইকানোর লাগে জবাব দেওয়া লাগবো যে ফরজ রোজা তুমি রাখলাই না তোমার শরীয়তর উজর আছিল উজরের কারণে রাখছো না পরে কজা করা তোমার উপরে ওয়াজিব আছিল কজা কেনে করছো না কজা রাখছো না কেনে এই কথার জবাব দেওয়া লাগবো কিয়ামতের দিন আল্লাহর কাছে গতিকে কজা রোজা শুরু করো যারা রয়েছে আজকের নাই মাশাআল্লাহ ওবার রোজা শেষ হয়ে সব ভালো সহিহ রোজাও রাখুন কজা এগুলো রাখুন ইলেও মানুষ আছেন মাশাআল্লাহ আর কেউ তো সব ভালো শাবানোর 15 দিন পুরা রোজা রাখুন কেউ আস্তা মাস রাখুন 1টা 2টা ছুটে মাশাআল্লাহ ইলাও আসুন উম্মতির মাঝে আল্লাহ এরার জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাক্কা আর এরার হিম্মত আর রহমত দি তন্দুরস্তি দি মালামাল ফরমাক্কা লোকে সারারে আতা ফরমাক্কা সারারে তৌফিক দেখবা কেউ আসুন 15 শাবান থেকে লইয়া আখের পর্যন্ত রোজা রাখুন আর কেউ আসুন পয়লা শাবান থেকে লইয়া পুরা মাস রোজা রাখুন 1-2টা ছুটে আর না পুরা রাখিলেন আর বেটি মানুষ হইলে তো তারা উজরও গুজ যাইব আর পুরা মাসও রাখিলেন আর রমজানও ওলা তে আর কেউ যদি ইলা থাকে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি নফল রোজা রাখক সব পাইবা আর যদি কজা রোজা রাখিয়া থাকে
তো দয়া করি আপনারা নফলও যাইবা না। অনুরোধ আমার যে আপনারা কজা রোজাটা আদায় করক। কজা যদি ফার্স্টটা থাকো আর তিনটা থাকো হন থাকি একটা মাইনাস করক। আল্লাহর খাতা থাকি এগু তো আল্লাহর খাতাত অনদরিয়া তো আল্লাহর খাতা থাকি একটা তা কমাক কোয়া ওবা তোরা খেয়াল করক কোয়া। নবলে দিত খুব জোর, ফরজর খবর নাই। তে ও রোজার তরিকা ওলা রোজা অগুন আদায় করতা। আর তিসরা কথা হইয়া থাকলো রোজারে ফরজ মনে করতা না, যে রোজা এগু ফরজ না, আপনি রাখছেন আরেকজন রাখতে পারছে না, তারে বুড়া পাইতা না, আর না গুণা হইব। আর কথা রোজা আদায় করতা ইকানোর খেয়াল রাখবা, খুব ভালো করে খেয়াল রাখবা। আর খাস করে উম্মতির মাঝে এক রিবাজ আছে, বেটি নৌকা বেটাই নৌকা আলহামদুলিল্লাহ বাচ্চাইন তো পড়ো দেখা দেখিয়ে আর পড়িতা। সালাতুত তসবিহের এক নমাজ, 4 রাকাত নমাজ আছে সালাতুত তসবিহ নামে। আলহামদুলিল্লাহ উম্মতিত রাইজ আছে পড়ইন। আর খাস করে শবে বরাতর মৌকাত পড়ইন, 27 রমজানও পড়ইন শবে কদর, যারে উর্ফে আমি শবে কদর বানাই লিছি। হালাকে 27 তো শবে কদর ইলা শিওর নাই, যাই হোক পড়ইন। আর শবে বরাতর রাইত আর পড়ইনও আকসর বেস্তরে, এটা 90% মনে হয় পড়ইন, বা আরো বেশি হইতে পারেন। ওলা আমরা যে জিকাইন ও জিকানির আন্দাজায় কইয়ারি। এই সালাতুত তসবির নমাজ পড়িলে বড় জবর সোয়াব। 4 রাকাত নমাজ 300 বার তসবি হইতো। এই 300 তসবি দ্বারা 4 রাকাত নমাজ পুরা করতাম। তাহরিমা বান্দার পরে নমাজের নিয়ম আমি কইয়া দিয়ার আপনারা শুনক কোয়া। আপনি 4 রাকাত নমাজের নিয়ত করবা সালাতুত তসবির, আর জবান দি নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুত তসবিহ নফল ইতা কোয়া লাগতো না। সালাতুত তসবিহ 4 রাকাত নমাজ পড়িতাম, ওখান দিলর মাঝে আইতো। আগে আমি আরেক ভিডিওর মাঝে কইছি নিয়ত কইয়া তা হইন। আর নিয়ত আই বিল ইরাদাতি, নিয়ত আপনার ইরাদাও গর নাম। গতিকে আপনি ইরাদা করছেন সালাতুত তসবিহ 4 রাকাত নমাজ পড়িতা, আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্দিবা। এরপরে আপনি সানা পড়িবা। সানা পড়ার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়িলা। আপনি পড়ার পরে ও তসবিহ গো আপনি 15 বার পড়িবা। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও তসবিহ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও তসবিহ 15 বার পড়িবা সানা পড়ার পরে। আর এরপরে আপনি কিরাত শুরু করবা। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িবা। আর এক সূরা পড়িবা, মনে করো কুলিয়া মিলাইছুন, কুলিয়া সূরা পড়িছুন। সূরা পড়ার বাদে আপনি 10 বার পড়িবা ও তসবিহ। খেয়াল রাখবা প্রত্যেক খাড়াওয়াত আপনি 15 বার পড়িবা, আর বাকি হর জায়গাত 10 বার ওখান জেহেনের মাঝে রাখবা। তো কিরাতর বাদে আপনি 10 বার পড়িবা। ও 10 বার পড়ার পরে আপনার কতবার হইল? 25 বার হইল। আপনি খাড়া হইয়া 15 বার, সানার বাদে 15 বার, আর কিরাতর বাদে 10 বার পড়িবা। পড়িয়া আপনি আল্লাহু আকবার কইয়া রুকুত যাইবা। গিয়া রুকুর তসবিহ পড়িবা সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়িয়া আপনি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওগারে 10 বার পড়িবা। ও হইল 35 বার। এরপরে সামিআ আল্লাহু লিমান হামিদাহ কইয়া খাড়া হইছেন। রাব্বানা লাকাল হামদ কইলা বা কইলা না, আপনি ও তসবিহ আবার 10 বার পড়িবা। ও আরো 10 বার পড়িবা, হইল 45 বার। এরপরে আপনি আল্লাহু আকবার কইয়া সিজদাত যাইবা। সিজদাত গিয়া পয়লা সিজদাত তসবিহ আদায় করবা সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে আপনি ও তসবিহ পড়িবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পড়িবা। পড়িয়া আপনি আল্লাহু আকবার কইয়া বইবা। বয়ার পরে আপনি অন্য আরো 10 বার পড়িবা।
ও সৈদ্যাত গিয়ে আরো 10 বার পড়িলা, আর দুইও সৈদ্যার মাঝখানো আরো 10 বার পড়িলা। এরপরে দুসরা সৈদ্যাত গিয়া সিজদার তসবি ফয়লা শেষ করবা, আর আরো 10 বার পড়িবা। পড়ার পরে আপনি আল্লাহ আকবার কইয়া খাড়া হইবা। ও পয়লা রেখা তো আপনার 75 বার হইল, আর প্রত্যেক এক রেখা তো আপনার 75 বার করি হইব, আর 475 300 বার হইব তসবির নমাজ। ও নিয়ায় আপনি ও খাড়া হইয়া পয়লা 15 বার পড়িবা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার পড়িয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া সূরা ফাতিহা শুরু করবা, আর সূরা পড়িবা, আর এরপরে আরো 10 বার ও জেলা পয়লা রেখা তো কইছি ওলা আপনি লুটাইবা। 2 রেখাত পড়িয়া আপনি তশহুদ বইবা, আদা আত্তাহিয়াত আমরা যারে কই, আর তাহিয়াত পড়িয়া খাড়া হইবা না নি 3রা রেখাতর লাগিয়া। 2 রেখা তো সালাম ফিরাইলেও পারবা আপনি, আর এক তাহরিমায় পড়িলে বেশ বেহতর। তে 4 রেখাত নমাজ এক তাহরিমায় আত্তাহিয়াত পড়িয়া আবার আল্লাহু আকবার কইয়া উঠিয়া একলগে শেষ করিলেও বেহতর। আর 2 রেখা তো আপনি সালাম ফিরাইতেও পারবা। আর যদি সালাম ফিরাইছেন না 2 রেখা তো বইছেন আত্তাহিয়াত পড়িয়া উঠিতা, ও বুয়াত যদি আপনি 15 বার পড়িলেন তেও পারবা, উঠিয়া আপনি কেরাত শুরু করলা। ইলা মানুষের বেড়া হয়ে যায়। খেয়াল রাখবা প্রত্যেক খাড়াওয়াত 15 বার, পয়লা খাড়া হইয়াও 15 বার, আর এর বাদে প্রত্যেক জায়গায় 10 বার করিয়া। দুসরা কথা, এক জায়গার তসবি ছুটি গেছে, সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া রুকুতে হামেশা উঠোই, আর তসবি পড়িতা ফাউরিছন কিবা তো ইনো পড়িছন সামিয়াল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ কইয়া আল্লাহু আকবার কইয়া সিজদাত গেছেন কি, ও যে 10 বার ছুটি গেছে আপনার। খেয়াল করবা নি মাত বালা করে খেয়াল করবা, ও যে 10 বার ছুটি গেছে। অনেক মানুষের নমাজ ভাঙ্গিলেন, ভাঙ্গিয়া ইয়া বাদে শিখাই বলা হয়েছে তে নমাজ ভাঙ্গি লিছি। আল্লাহর বন্দা নবীর উম্মত হল নফল নমাজ যদি ছুটিও যায়, আর আপনি কিরাত দ্বারা নমাজ শেষ করেন, 2 রেখাত নমাজ তো আপনি তহরিমা বান্দার লগে লগে ওয়াজিব হয়ে গেছে, ও 2 রেখাত তো ছুটিব গোলা দেখিয়া কমসে কম নমাজ ভাঙ্গিয়া আইকরা। তে নমাজ ভাঙ্গিবা না, ও যে অন্য ছুটি গেছে 10 বার, আপনি সৈদ্দাত গেছেন গিয়া, সৈদ্দাত গিয়া চাহে 20 বার পড়েন আর 10 বার পড়েন, বইয়া 10 বার করে জায়গা 20 বার পড়িলেন। সৈদ্দাত গিয়া যদি পড়িতে কষ্ট, তে এক সৈদ্দাত দিয়া বইতা নানি, বইয়া আরো 10 বার পড়িতা, অন্য 20 বার পড়ি লাগবা। হোক কজাও অন্য পড়ি লাগবা, 10 বার গো অন্য 10-এর বদলা 20 পড়ি লাগবা, আর বাদে দুসরা সৈদ্দাত দি লাগবা। আপনার ওই যাব নমাজ ভাঙ্গা কোনো জরুরি নাই। আর এক 3রা কথা হইয়া থাকলো এগুলো হিসাব রাখা। যদি শ্বাসর হিসাব রাখতে পারেন আলহামদুলিল্লাহ, এক শ্বাসে আমি 5 বার পড়িমু, 3 শ্বাসে 15 বার, এক শ্বাসে 5 বার পড়িমু, 2 শ্বাসে 10 বার, ওগু হিসাব এক শ্বাসে 5 বার ইলেও পারবা। আর কোনো সময় ওলা আঙ্গুলির আঁকো ওলা দাবাই দাবাইয়া অন তহরিমা বান্ধিছেন তো, আঁকো ওলা দাবাই দাবাইয়া আপনি হিসাবটা রাখতে পারবা, আঁকো দাবাইয়া। কিন্তু চেষ্টা করবা ইলা না করিয়া আপনার দিহানোর মাঝে হিসাবটা রাখতা বেশ বেহতর। সিজদার জায়গা বা সাইতার দিহানে হিসাবটা রাখতা। যদি ইলাকের বেশ কম হয়ে যায়, তে তাই আকর মাঝে দাবাই ফড়িতে পারবা, অসুবিধা নাই। 4 নম্বর কথা, এই তসবি ফোড়াত লাগিয়া কোনো জায়গায় যদি 1 বার বা 2 বার বেশ হয়ে যায় কোনো অসুবিধা নাই। তসবির নমাজ বেশ হয়েছে মাশা আল্লাহ, কিন্তু 300 বার হইতো। বেশ হয়ে গেলে আপনার নমাজও কোনো নুকসান হইতো নাই, নমাজ ফাঁসিদ হইতো নাই, মকরু হইতো নাই। বুঝছেন নি কথা? তে আপনি 1-2 বার বেশ পড়ে লিছেন, কোনো অসুবিধা নাই, নমাজও কোনো ফসাদ হইতো নাই। আর ও হালতে আপনি 4 রাকাত নমাজ শেষ করবা, কোনো জায়গা ছুটি গেলে দুসরা জায়গা আপনি কথা পুরা করতে পারবা। কোনো জায়গা গুলি গেছেন, দুসরা রুকুনো বা দুসরা বোয়াত বা দুসরা খাড়াওয়াত, যে কোনো এক জায়গাত নমাজ, ও 2 রাকাত 4 রাকাত নমাজের ভিতরে যে কোনো এক জায়গাত যতবার ছুটিছে অতবার অনুপরিলিতা বস আদায় হয়ে যাব আপনার। আশা করি বুঝতে পারেন আপনারা। আর যদি কেউ বুঝতে পারেন না, তে আমারে কন্ট্যাক্ট করবা ইনশাল্লাহ, আর ওখার কোশিশ করবো, বুঝানির কোশিশ করবো, আল্লাহ তৌফিক দিনতে। আর আজকাল তো ওটার রিসালা ওগুলো আছে, বই পুস্তক আছে, ওটার মাঝেও তাকে বিভিন্ন তরিকা দিয়া থাকেন, আসান আর সহজ সুরত যে তরিকা যে আমি কইলাম। আর এখন লাগি দোয়া করতাম, উম্মতির লাগি দোয়া করতাম, আমরা ভালোতর লাগি দোয়া করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা সারার মাগফিরাত ফরমাই দিন জানি। আল্লাহ আমরা সারার মাগফিরাত ফরমাক, সারা তন্দুরুস্তি নিয়ামত দি মালামাল ফরমাক, तमाम बीमारियों আল্লাহ শিফা ফরমাক,
যত ঋণী করছি মুসলমান ওগুলো আছেন তমাম রে আল্লাহ ঋণ খরচ থেকে মুক্তি দেখুয়া আর যত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তমাম মুসলমান ওগুলো হালাল রিজিক দি মালামাল ফরমাকুয়া আর যত রুজির তাল্লা সে আছেন আল্লাহ তারারে সারারে আল্লাহ তান তরফ তাকিয়া আসান আর হালাল রুজি দি মালামাল ফরমাকুয়া আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দা মুর্দা তমাম উম্মতির মাগফিরাত ফরমাকুয়া আমরা যত মানুষের চিনি জানি সালাম মুলাকাত দোয়া হয় সারারে আল্লাহ মাফ করুকা যত মানুষের চিনি না জানি না এরারে আল্লাহ মাফ ফরমাকুয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির উম্মতির যত বেটাইন বেটিন বয়স্ক বাচ্চাইন হসপিটালে বাড়িয়ে সফরে হাজরে গোরে বাড়িয়ে বিমারি আজারি तमाम রে আল্লাহ তাআলা শিফা আজিলা মুস্তামির আতা ফরমাকুয়া আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।